হাই ফ্রেন্ডস, সামনেই ক্রিসমাস। আমরা ক্রিসমাসে বিভিন্ন ধরনের কেক খেয়ে থাকি। তাই আজকে আমার রেসিপি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। তাহলে চলুন দেখে নিই এটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই চিনির ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। তার জন্য প্রথমে গ্যাসটা মিডিয়ামে রাখবো। তারপরে চিনিটা যখন মেল্ট হতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেব। দেখুন চিনিটা মেল্ট হতে শুরু করেছে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এটাকে 2-3 মিনিটের জন্য আরও হতে দেব। যখন দেখবেন ডার্ক কালার চলে আসছে তখন এর মধ্যে আমি হাফ কাপ জল অ্যাড করলাম। জল অ্যাড করে খুব ভালোভাবে ক্যারামেলটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। ক্যারামেলের মধ্যে জল অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে অফ করে দেবেন, না হলে কিন্তু ক্যারামেল বাইরের দিকে ছিটকে আসতে পারে। দেখুন গরম অবস্থায় ক্যারামেলের মধ্যে আমি 2-3 টুকরো বাটার অ্যাড করে দিলাম। এটা এখানেই মেল্ট হয়ে যাবে। একটা বাটির মধ্যে আমি 1 কাপ কিশমিশ, 1 কাপ ব্ল্যাক রেজিস, 1 কাপ চেরি আর 1 কাপ টুটি ফুটি অ্যাড করে এটাকে অরেঞ্জ জুস দিয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আমি হাফ কাপ চিনি ক্যারামেল করে নিয়েছি আর হাফ কাপ চিনির মধ্যে কয়েকটা দারচিনির টুকরো, লবঙ্গ আর 1 টুকরো জায়ফল ব্যবহার করছি। সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের কাছে যদি জায়ফল, দারচিনি আর লবঙ্গের গুঁড়ো থাকে তাহলে এটার সঙ্গে গুঁড়ো করতে হবে না। আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। এই বাটার পেপারটাকে আমি 3 ভাঁজ করে নিচ্ছি। তারপরে সাইড থেকে এইভাবে 2টো ভাঁজ করে মুড়ে নেব। কেক টিনটা নিয়ে পেছন থেকে কেক টিনের একটা সাইডের মাপ নিয়ে নেব। এবার এটাকে কাঁচি দিয়ে নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলে কেক টিনের সাইজে বাটার পেপার তৈরি হয়ে যাবে। দেখুন কেক টিনের সাইজে বাটার পেপারটা তৈরি হয়ে গেছে। এবার কেক টিনটাকে আমি অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এবার চারদিকে ভালোভাবে তেলটা ব্রাশ করে আমি এর মধ্যে বাটার পেপারটাকে লাগিয়ে দিচ্ছি। নিচের বাটার পেপারটা লাগিয়ে নিয়ে আমি সাইডের বাটার পেপারগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম, এটাও আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর বাটার পেপারগুলোর ওপরে ভালোভাবে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারের উপরে তেল ব্রাশ করার পরেও অল্প একটু ময়দা ডাস্ট করে নিতে পারেন। আমি এখানে ডাস্ট করিনি, শুধু অয়েলটা ব্রাশ করে নিয়েছিলাম। একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি হাফ কাপ রিফাইন অয়েল অ্যাড করে দিলাম। রিফাইন অয়েলটা অ্যাড করে আমি হাফ কাপ চিনি এর মধ্যে অ্যাড করব। তার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তার মধ্যে চিনিটাকে দিয়ে প্রথমে ভালোভাবে এটাকে চালিয়ে নেব। চিনিটাকে ভালোভাবে চালিয়ে নিয়েছি। চিনি আর তেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 3-4 মিনিট ধরে আমি চিনি আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দেবো। তার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ ময়দা, হাফ কাপ দুধের গুঁড়ো, অল্প একটু নুন, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, সমস্ত শুকনো উপকরণগুলোকে ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে চালিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে আমি জুস থেকে ছেঁকে তুলে নেব। আর এই জুসটা একটা বাটির মধ্যে আমি গড়িয়ে রেখে দিচ্ছি। এবার শুকনো উপকরণের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব আর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলটাও অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণকে একটা স্প্যাচুলার মাধ্যমে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি করার সময় যদি ব্যাটারটা শক্ত বলে মনে হয় তাহলে লিকুইড হিসাবে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে অরেঞ্জ জুসটা ব্যবহার করছি, যেটা আমি ড্রাই ফ্রুটস থেকে গড়িয়ে রেখেছিলাম। আপনারাও চাইলে এই অরেঞ্জ জুসটা ব্যবহার করে ব্যাটারটা তৈরি করতে পারেন। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। সবার শেষে এই ব্যাটারের মধ্যে আমি কিছু অ্যালমন্ডের টুকরো আর কাজুর টুকরো অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমরা ক্রিসমাসের সময় বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে এই কেক বাড়িতে কিনে থাকি। আপনারা খুব কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতে এই কেকগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বাজার থেকে কেনার প্রয়োজনও হবে না। দেখুন ব্যাটারটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা ডেকচিতে অল্প একটু নুন আর একটা প্লেট দিয়ে এটাকে গরম করে নিয়েছিলাম।
এই ডেকচির মধ্যে এবার কেক টিনটা আমি আস্তে করে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য হতে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা 2-3 মিনিটের জন্য আমি বাড়িয়ে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে আমি হতে দেব। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন কেকটা অর্ধেক হয়েছে। এই সময় ঢাকনা তোলার কারণ, এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব এটাকে সাজানোর জন্য। অনেক সময় উপর থেকে ড্রাই ফ্রুটস আগে থেকে দিলে কেক তৈরির সময় ড্রাই ফ্রুটসগুলো ভেতরের দিকে ঢুকে যায়। তাই কেকটা অর্ধেক হয়ে যাবার পর আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। কেকটাকে ভালোভাবে সাজানোর জন্য আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এর উপরে সাজিয়ে দিচ্ছি। কাজু, আলমন্ড, কিশমিশ, চেরি আর টুটি ফুটি দিয়ে এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। সাজানো হয়ে গেলে এটাকে আমি ঢাকিয়ে আবার 15 থেকে 20 মিনিটের জন্য বেক হতে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা টুথপিক কেকের মধ্যে ঢুকিয়ে আমি চেক করে দেখছি এটা হয়ে গেছে কিনা। দেখুন টুথপিকটা ক্লিয়ার এসছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা টাওয়ালের সাহায্যে তুলে নিচ্ছি। গ্যাস থেকে আমি কেকটা তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হবার জন্য আধ ঘন্টা রেখে দিচ্ছি। ঠান্ডা হবার পর একটা ছুরির সাহায্যে এর চারদিকটা আমি কাট লাগিয়ে নেব, যাতে কোথাও আটকে না যায়। এবার কেক টিনের মুখের উপরে একটা প্লেট চাপিয়ে এটাকে উল্টে দেব। দেখুন কেকটা কত সহজেই বেরিয়ে এসছে আর কেক টিনটা কতটা ক্লিয়ার এসছে। এবার আমি আস্তে আস্তে করে বাটার পেপারগুলো কেক থেকে বের করে নেব। পুরো কেক থেকে আমি বাটার পেপারটা তুলে নিয়েছি। আপনারা অবশ্যই এই কেকটা এই খ্রিসমাসে তৈরি করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।